মহামান্য বিচারপতি কোর্টে আসছেন। কেস নম্বর 49/28। The case may proceed. ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি আজকের কেসটা একটু আপনার কাছে ব্রিফ করতে পারি। সংক্ষেপে কেসটা সম্বন্ধে বলার জন্য আপনাকে অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আজকের এই কেসটা শুধুমাত্র একটা বাচ্চার অধিকারের দাবিতে মা বাবার লড়াই নয়, বরং আজকের কেসটা একটা মায়ের প্রতি ঘটে যাওয়া অন্যায় অবিচারের প্রতিকারের লড়াই, যার কাছ থেকে তার বাচ্চাকে 10 বছর দূরে সরিয়ে রাখা হয়েছে, আর সে দিনের পর দিন তার বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে গেছে। কিন্তু শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী টাকা, ক্ষমতা, প্রতিপত্তির কাছে সে বারবার পরাজিত হয়েছে। বলা যায় তার মাতৃস্নেহ পরাজিত হয়েছে ইওর অনার। বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই, দাঁত বার না করে বেচারি আবার অ্যাক্টিংটা করো, কাজে দেবে। যে ব্যবসায়ীর কথা আমি বললাম তার সঙ্গেই আমার মক্কেল রিধিমা সেন আজকে এই কোর্টে কেস লড়ছে। সবার প্রথমে আমি সেই ব্যবসায়ীকে কাঠ গড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইব ইওর অনার। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যে বলিব না। মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী, রাইট? মিস্টার রায়চৌধুরী, আমার ক্লায়েন্ট রিধিমা সেনের সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা যদি একটু আদালতকে বলেন। শি ইজ মাই এক্স ওয়াইফ, ইওর অনার। আপনাদের কবে বিয়ে হয়েছিল? 11 বছর আগে। তারপরে আপনাদের একটি কন্যা সন্তান হয়। হ্যাঁ। মিস্টার রায়চৌধুরী, তাহলে আপনি কেন আপনার সন্তানকে এত দিন ধরে, এতগুলো বছর ধরে তার মায়ের স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছিলেন যদি একটু বলেন? কারণ রিধিমা ওর সন্তানকে কোনোদিনও ভালোবাসেনি। রিধিমা স্বার্থপর। ওর কাছে আমার মেয়ে থাকলে আমার মেয়ে কোনোদিনও ভালো থাকতো না, ইওর অনার। না একটা ভালো মানুষ হয়ে উঠতে পারতো আরো, আর না কোনোদিনও ওর মায়ের ভালোবাসা পেত ওর কাছে। আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ, উনি রিধিমার কালো ছায়া আমার বা আমার পরিবারের কারো উপর, আমার মেয়ের ওপর পড়তে দেয়নি কোনোদিন। বাহ! তা এই যে এত ভালোবাসা ভালোবাসা করছেন, আপনি আপনার সন্তানকে যথেষ্ট সময় দিয়েছিলেন তো? না মিস্টার রায়চৌধুরী, আপনি দেননি, আপনি সময় দিয়েছেন আপনার ব্যবসাকে। তাহলে আপনি কেন শুধু শুধু আপনার নিজের এবং ওর মায়ের ভালোবাসা থেকে বাচ্চাটাকে বঞ্চিত করলেন? আপনার সন্তান তো আপনার পরিবারের লোকের কাছে বড় হয়েছে, অস্বীকার করতে পারেন? আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, একজন নয় 3 মা আমাকে বড় করেছে। আমার মামুনি, পিসিমুনি, কাকিমুনি মিলে আমাকে ভালোবাসা দিয়ে আদর যত্নে বড় করেছে, আর তাদেরই ভালোবাসা পেয়ে বড় হয়েছে আমার মেয়ে আরু। হ্যাঁ, আমি মানছি আমি আমার জীবনের বেশিরভাগ সময় বিজনেসের পিছনে দিয়েছি, কিন্তু তার পিছনে একটা রিজন ছিল, একটা কারণ ছিল। আমি আমার মেয়ের ফিউচার সিকিউর করতে চাইছিলাম। আমি চাইছিলাম পৃথিবীর সব সুখ শান্তি আমার মেয়েকে দিতে, ওকে ভালো রাখতে। আর আপনার মনে হলো যে আপনার বাচ্চাটা আপনার এবং আপনার স্ত্রীর ভালোবাসা ছাড়া শুধুমাত্র আপনার দেওয়া দামি দামি পোশাক, খেলনা, খাবার দাবার এগুলো পেলেই খুশি হবে? 9টা বছর নিজের সন্তানকে তার মায়ের থেকে দূরে রেখে আপনি সত্যিই মনে করেন যে খুব ভালো কাজ করেছেন? দূরে রেখে মানে? আমি আরুকে রিধিমার থেকে দূরে রেখেছি? আলবাত রেখেছেন। না না না, ইওর অনার, আমার মেয়ে জন্মানোর পরে রিধিমা আমার মেয়েকে ছেড়ে চলে যায়, ঠিক 9 বছর আগে। নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য আমার মেয়েকে আমাকে ছেড়ে চলে যায় ও। এটা তো আপনার ন্যারেটিভ মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরী। আমি যদি বলি আপনি ইচ্ছাকৃতভাবে আপনার স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছিলেন, আই অবজেক্ট মাই লর্ড। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি প্রমাণ করে দিতে পারি যে উনি মিথ্যে কথা বলছেন। তার জন্য আমি আমার ক্লায়েন্ট রিধিমা সেনকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। গীতা স্পর্শ করে বলুন,
যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিস রিধিমা সেন, আদালতকে বলুন যে 9 বছর আগে কেন আপনি আপনার সদ্যজাত সন্তানকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন? ইওর অনার, আমি কখনোই আমার সন্তানকে ছেড়ে স্বেচ্ছায় দূরে থাকতে চাইনি। যাকে 10 মাস গর্ভে ধরেছি তার থেকে এত সহজে দূরে থাকা যায় আপনি বলুন? আমাকে আমার সন্তানের থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, আমি ক্যারিয়ারিস্টিক ছিলাম, আমি মডেলিং ভালোবাসতাম, আমার ভালো লাগতো মডেলিং করতে। আর অনিরুদ্ধ সবটা জেনেই আমাকে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের পর ও আমাকে জোর করে বাড়িতে আটকে রাখতো, ও আমাকে কাজে যেতে দিত না, অ্যালাউ করতো না, এমনকি আমার উপর মেন্টাল টর্চার করতো। এর মধ্যে একটু রিক্রিয়েশনের জন্য আমি একটা প্রজেক্টের কাজে বাইরে যাই, আর সেই সুযোগে অনিরুদ্ধ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে আমার সন্তানের থেকে দূরে করে দিয়েছিল, কিছুতেই আরুর সঙ্গে আমাকে দেখা করতে দিত না। আমি অনেকবার আমি আমার সন্তানের কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু অনিরুদ্ধ আমাকে লাইফ থ্রেট দিত, কন্টিনিউয়াসলি আমাকে ভয় দেখাতো। ইওর অনার, কন্টিনিউয়াসলি ভয় দেখাতো। ও বলতো যে আমি যদি আমার সন্তানের কাছাকাছি যাই তাহলে ও আমার অনেক বড় ক্ষতি করে দেবে। মিথ্যে কথা না, মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে বলছে ওর। অর্ডার অর্ডার অর্ডার, ওনাকে বলতে দিন। আপনি বলুন। ইওর অনার, আমি বহুবার চেষ্টা করেছিলাম আমার সন্তানের কাছে ফিরে যেতে, অনিরুদ্ধ কিছুতেই আমাকে অ্যালাউ করে। প্রথমে যখন ওকে ফোন করতাম, প্রথমে ফোনটা ধরতো, কিন্তু শেষের দিকে ও আমার ফোনও রিসিভ করতো না। তারপরে আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছিল। আমি বাধ্য হয়ে রয় চৌধুরী ম্যানশনে গিয়েছিলাম, কিন্তু অনিরুদ্ধ সিকিউরিটিকে দিয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ও আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে, ও আমার কলটা শূন্য করে দিয়েছে। ইওর অনার, মিথ্যে কথা, সব মিথ্যে বলছি ইওর অনার। রিধিমা সবটা মিথ্যে কথা বলছে, ওনার কথা দয়া করে বিশ্বাস করবেন না, সব মিথ্যে কথা বলছি ইওর অনার। অর্ডার অর্ডার অর্ডার, এটা আদালত, এখানকার আইন শৃঙ্খলা বজায় রাখুন। প্লিজ আপনি একটু শান্ত হন, এখানে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। মিস্টার রায়চৌধুরী, তাহলে রিধিমা সেনের সঙ্গে আপনার বক্তব্য কোথাও এতটুকু ম্যাচ করছে না। কে সত্যি বলছে বা কে মিথ্যে বলছে সেটা পরে বিচার করা যাবে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, যখন এত বছর পরে আপনার স্ত্রী অ্যাক্সিডেন্টের পরে আপনার কাছে ফিরে এলো, উনি তখন ওনার পুরনো অনেক স্মৃতি হারিয়ে ফেলেছে। সেই সময় মানবিকতার খাতিরে আপনি ওনাকে একটুখানি জায়গা দিতে পারলেন না? হ্যাঁ, আপনি ওনার ক্যারিয়ারকে সাপোর্ট করতেন না, কিন্তু মানবিকতাটা কোথায় ছিল? যখন উনি সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আপনার কাছে ফিরে এলো, তখন কেন ওনাকে স্থান দিলেন না? নাকি তখনও একটা বাচ্চাকে তার মা থেকে দূরে সরিয়ে রাখাটাই বড় হয়ে উঠলো মিস্টার রায়চৌধুরী? এটাও ডাহা মিথ্যে কথা, ওর কিচ্ছু হয়নি, সব নাটক, সবটা নাটক। না, আপনি মিথ্যে কথা বলছেন। ইওর অনার, আমার মক্কেল রিধিমা সেন যে অসুস্থ ছিল সেটা প্রমাণ করার জন্য সেই সময় যে ডাক্তার ওনাকে ট্রিটমেন্ট করেছে, আমি সেই ডাক্তারকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর। ইতিহাস স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো ডক্টর বোস, আপনিই তো অ্যাক্সিডেন্টের পরে রিধিমা সেনের চিকিৎসা করতেন। ইয়েস মাই লর্ড। আচ্ছা, আপনি আদালতকে বলুন তো, সত্যি কি অ্যাক্সিডেন্টের পরে রিধিমা সেন তার স্মৃতিশক্তি হারিয়েছিল, নাকি স্মৃতিশক্তি হারানোর অভিনয় করেছিল? দেখুন, নিজের অসুস্থতা নিয়ে মজা করার মতো মানুষ রিধিমা সেন নন।
উনি সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলেন। অ্যাক্সিডেন্টের পরে প্রায় 9 বছরের স্মৃতি উনি হারিয়ে ফেলেছিলেন। দিস ইজ দ্য টাইপ অফ এমনেশিয়া, তবে তা খুবই মাইল্ড ছিল। প্লিজ প্লিজ ওনার কথা বিশ্বাস করবেন, সবটা মিথ্যে কথা বলছেন। অর্ডার অর্ডার অর্ডার, আপনি আদালতের ডেকোরাম নষ্ট করবেন না। ইওর অনার, উনি যখন এত কথা বলতে চাইছেন তাহলে ওনাকেই কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস আরোহী রায়চৌধুরী, এবার আপনি বলুন যা বলতে চাইছিলেন, আদালতকে বলুন। মিলট, আমি এটাই বলতে চাইছি, রিধিমা সেনের প্রত্যেকটা কথা মিথ্যে, আর তার প্রমাণও আমার কাছে আছে। ও তাই নাকি? তাহলে সেটা মহামান্য আদালতের সামনে পেশ করুন। আমার ফোনে আছে মিলট, আমি এক্ষুনি দেখাচ্ছি। তুমি দেখো দিদিয়ারা যেন এই কেসটা জিততে পারে ঠাকুর। সবে ও সবটা গোছাতে শুরু করেছে, সবে ও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, সবে ও সবাইকে নিয়ে বাঁচতে শুরু করেছে ঠাকুর। এর মধ্যে তুমি আর কোনো অঘটন ঘটতে দিও না। আর কেউ না জানো, তুমি তো জানো যে রিধিমা কতটা খারাপ মানুষ। ওকে এই কেসটা জিততে দিও না ঠাকুর। আর ওর কাস্টাডি তো দূর, আমাদের সবার উপর থেকে যেন ওর কালো ছায়াটা দূরে চলে যায়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। हे भगवान, रिधिमा तो देवकी भी होते पारेनी, लेकिन आरोही यशोदार मतो संताने जन्म ना दियो आरो बेटाके कत आदरे যত্নে ভালোবাসায় মানুষ করে তুলছে। তুমি ওর ভালোবাসা মিথ্যা হতে দিও না ঠাকুর। तुम देखना অনিরা যেন কেস জিতে যায়। दया करो, कृपा करो। বৌদি ফোনে এত কি খুঁজছে বললো তো? সমস্ত প্রুফ ফোনে রাখা আছে। হ্যাঁ, মনে তো তাই বললো যে সমস্ত প্রুফ একটা ফোল্ডারে করে মোবাইলে রেখেছে। অনি, হ্যাঁ, সব ভিডিওস ওই একটা ফোল্ডারে করে রাখা ছিল মোবাইলের মধ্যে। আমি জানি না কেন পাচ্ছে না খুঁজে। কি হলো মিসেস রায়চৌধুরী? যেভাবে আপনি প্রমাণ আছে বলছিলেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি প্রমাণটা দেখাতে পাচ্ছেন। আটকে গেলেন কেন? দেখান কি প্রমাণ আছে। ইওর অনার, উনি আমার ক্লায়েন্টকে নার্ভাস করার চেষ্টা করছেন। নো ইওর অনার, উনি তৎপর হয়ে প্রমাণ আছে বলছিলেন। ওনার হাজবেন্ডকে কাঠগড়ায় ডাকা সত্ত্বেও আমার সাক্ষী কাঠগড়ায় কথা বলে যাচ্ছে, তখন উনি পেছন থেকে মিথ্যে মিথ্যে বলে চেঁচিয়ে যাচ্ছে। ঠিক সেই কারণে আমিও কৌতূহলী হয়ে আমি দেখতে চাই যে উনি কি প্রমাণ দেখান। কি হলো? দেখান কি আছে। কিছু নেই। সরি, আমি শুনতে পেলাম না। একটু জোরে বলুন, জোরে বলুন। আমার মোবাইলে প্রমাণগুলো নেই। দ্যাটস অল ইওর অনার। মিস্টার রায়চৌধুরী,
করুন, আমাদের বেরোতে হবে, ফোন রাত্রি কপি করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ করছি করছি। আরে ল্যাপটপটা কাল রাতে খুব প্রবলেম করছিল, তা না হলে তো এতক্ষণে কাজটা কমপ্লিট হয়ে যেত। কাল রাতে কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে করুন, এখন করুন। আবার কি হলো? এই রে বলছি কি? আরে আমি কাট পেস্ট করে দিয়েছি, মানে কপি করতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে চিল। কোর্টে জাস্ট দেখানোর ব্যাপার, আপনি পরে কপি করে নেবেন, ঠিক আছে? এখন তাড়াতাড়ি করুন। হ্যাঁ সেটাই বেটার। বলুন ফিরে এসে না হয় আপনার ফোন থেকে ল্যাপটপে কপি করে নেবো। একটা ব্যাকআপ থাকা ভালো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। এরা তো সব প্রমাণ নিয়ে নামছে। মম বৌমনি তো আগেই হেরে যাবে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক মমকে আমায় সবটা জানাতে হবে, আর ফোন থেকে সমস্ত প্রমাণ লোপাট করার ব্যবস্থা করতে হবে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। হ্যাঁ কাকি, তুমি প্লিজ একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমি তো সর্বক্ষণ প্রার্থনা করছি আরোহী, দেখিস ঠাকুর কিছুতেই আরুকে তোদের থেকে তুলে যেতে দেবে না। শোন না, বলছি কি, আমরা কি যাবো রে? এই অবস্থা তোদের ওখানে গিয়ে কোনো সাহায্য করতে পারবো কিনা জানি না। না কাকি, তোমাকে আসতে হবে না। তাছাড়া বাবা এখন একা আছে, বাবার শরীরটা ভালো নেই, আমরা সবাই আছে তো এখানে, তুমি চিন্তা করো না। আমি শিওর রিদিমের কেসটা কিছুতেই জিততে পারবে না। খুব সাবধান রিয়াঙ্কা, খুব সাবধানে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ, ওই যে ডকুমেন্টগুলো, ওগুলো সরাতে হবে। হ্যাঁ, বাট খুব সাবধানে। ওকে মম, তুমি রাখো, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে কাকি, এখন রাখি। হ্যাঁ, আরুকে খাইয়েও বেরোতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? সাবধানে যাস, আর আমাদের জানাস কি হলো, কেমন? আরু, এই ফোল্ডারটাতে সমস্ত এভিডেন্স রেখেছে মনে হয় আরোহীরা। এটা একবার ডিলিট করে দিতে পারলেই ওদের সমস্ত খেলা শেষ। না, রিদিমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স মুছে দিলে আবার আরেক অশান্তি শুরু হতে পারে। ও তো নিজে সুবিধার নয়, ওকে কিছুতেই আপার হ্যান্ড নিতে দেওয়া যাবে না, সবটা নিজের হাতে রাখতে হবে। শাবাশ বেটা, আরোহীকে একদম ক্লিন বোল্ড করে দিয়েছো তুমি। এখন আরোহীর কাছে আর রিদিমার এগেইনস্টে কোনো প্রুফ নেই, সো ওরা কেসটা হারতে বাধ্য। কি দারুণ প্ল্যান করেছিস রে দিদি। হ্যাঁ, আরে আরোহীকে টাইট করতে যে তুই এত বড় খেলা সাজাবি সেটা তুমি ভাবতেই পারিনি। ভাই, বিদিশা রয় চৌধুরীকে আরোহী যে অপমানটা করেছে, তার প্রাইস তোকে পে করতেই হবে। খেলা কি দেখেছিস? খেলা তো সবে শুরু হয়েছে। ওই আরোহী, আমার আরোহীটা, ওকে হাতিয়ার করে আরোহীকে আমি রয় চৌধুরী বাড়ি থেকে একবারে আউট করে দেবো। এরা ভাই বোনে খেয়ে দিয়ে কাজ নেই, শুধু পরের পেছনে কাঠি করে মজা লুটছে। প্রতিশোধ খেলার চক্করে এদিকে আমার সংসারে অন্ন ধ্বংস করার লোক বেড়েছে। মালু, মালু, বলছি আমার আর দিদির জন্য 2 কাপ কফি বানিয়ে আনো না প্লিজ। না গো, পারবো না, আমার অনেক কাজ আছে। কফি যদি খেতে হয় আর খাওয়াতে হয় তাহলে নিজেরা বানিয়ে নাও। এই দেবাংশুর বউটার বড্ড বেশি তেজ। আগে আরোহীদের দিকটা সামলে নি, তারপর এটাকেও টাইট দিতে হবে। যে টাকাটা দিয়েছি তার দ্বিগুণ টাকা আমি ওর বাবার গলায় পাড়া দিয়ে বার করে নেব, ঠিক আছে? এরকম করে না সোনা, যাও না প্লিজ। বেশ,
আমাকে দিয়ে খাটানো তো, আজকে এমন কফি খাওয়াবো না যেটা সারা জীবন মনে থাকবে। কি হলো? নেই মানেটা কি? আরে আপনি যে লাফিয়ে উঠে বললেন ডক্টর মিথ্যে কথা বলছে, সেটা কিসের বেসিসে বললেন? বলুন, আমরা একটু শুনি। ইওর অনার, আমি নিজে রিধিমা ডক্টরের সমস্ত কনভারসেশন শুনে নিয়েছিলাম। ডক্টর রিধিমার থেকে টাকা নিয়ে একটা মিথ্যে প্রেসক্রিপশন বানিয়েছিলেন। রিধিমা যে অসুস্থ ছিল, স্মৃতি হারিয়ে গেছে, সবটা মিথ্যে ছিল। ডক্টর নিজে সেটা বলেছিলেন, আর আমি সবটা ফোনে রেকর্ডও করেছিলাম। মিসেস রায়চৌধুরী, এটা আদালত, এখানে মুখের কথার কোনো দাম নেই। আপনার কাছে যদি কোনো সাক্ষী প্রমাণ থাকে তাহলে সেটা আদালতে পেশ করুন। স্যার, আমি সেই ভিডিওগুলোই তো খুঁজে পাচ্ছি না। তার মানে এখন অলৌকিকভাবে সেই ভিডিওগুলো আপনার ফোন থেকে উধাও হয়ে গেছে। ইওর অনার, ওনার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও উনি তখন থেকে আমার মক্কেলকে এবং আমার সাক্ষীদের নানান কথা বলে যাচ্ছেন এবং আমার মক্কেলের নামে উল্টোপাল্টা কথা বলছেন। শুধু তাই নয়, একজন মানুষের অসুস্থতা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করছেন। আশা করি মহামান্য আদালত এর থেকে বুঝতে পারছেন যে উনি কি প্রকৃতির মানুষ। ইওর অনার, আমার কথা বিশ্বাস করুন, আমার কাছে সত্যি ভিডিওটা ছিল, আমার কাছে সব প্রমাণ ছিল। তখন থেকে ছিল 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 বলে যাচ্ছেন, ছিল তো গেল কোথায়? আই অবজেক্ট মাই লর্ড, উনি আমার ক্লায়েন্টের সঙ্গে এই রকম ভাবে কথা বলতে পারেন না। অবজেকশন সাসটেইন। সরি ইওর অনার। মিসেস রায়চৌধুরী, সেই ভিডিওগুলো এখন কোথায় গেল? ইওর অনার, ওনার কাছে ভিডিওগুলো ছিল, আমরা সবাই দেখেছি। ইনফ্যাক্ট ওই ভিডিওটা ছিল ওনার মোবাইলে, আমরা দেখেছি ইওর অনার। অর্ডার অর্ডার, আমি আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যা বলার কাঠগোড়ায় এসে বলুন, আদালতের ডেকোরাম নষ্ট করবেন না। তাহলে মিসেস রায়চৌধুরী, এই যে এত উত্তেজিত মুখে আপনি আমার সাক্ষীকে মিথ্যে প্রমাণ করতে এলেন, আসলে আপনার কাছে কোনো প্রমাণই নেই। কিন্তু আমি মহামান্য আদালতের কাছে প্রমাণ সহ সাক্ষ্য পেশ করতে চাই। ডক্টর বোস, আপনি আমার ক্লায়েন্টের স্বাস্থ্য সম্পর্কে আদালতকে বলুন। ইওর অনার, রিধিমা সেনের স্মৃতি সত্যি সত্যি হারিয়ে গিয়েছিল, তবে তা ধীরে ধীরে ফিরে এসেছিল ওষুধের মাধ্যমে। মহামান্য আদালত, এই যে আমার ক্লায়েন্টের প্রেসক্রিপশন এবং সমস্ত রিপোর্ট। আর উনি কোথা থেকে প্রমাণ দেখাবেন? উনি মিথ্যে কথা বলছেন স্যার। উনি তো আমার কাছে এসেছিলেন ছদ্মবেশে, আমাকে ভয় দেখাবার জন্য। মিথ্যে কথা, এইসব মিথ্যে কথা, আমি ওনাকে ভয় দেখাইনি। দাঁড়ান 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 দাঁড়ান, একটু ক্লিয়ার করতে দিন। ছদ্মবেশ মানে? উনি আমার চেম্বারে এসেছিলেন একজন দেহাতি বউ সেজে আমাকে ভয় দেখাতে, যাতে আমি এই শহর ছেড়ে চলে যাই। তাই আমি ভয় পেয়ে এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। পরে রিধিমা ম্যাডাম আমাকে আশ্বস্ত করেন এবং নিরাপদে শহরে ফিরে আসতে সাহায্য করেন স্যার। মিসেস রায়চৌধুরী, ডক্টর ঠিক বলছেন? আপনি ওনার ওখানে ছদ্মবেশে গিয়েছিলেন? হ্যাঁ, আমি গেছিলাম, কিন্তু আমি ওনাকে ভয় দেখাতে জানি, আমি প্রমাণ জোগাড় করতে গেছিলাম। বাহ 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 বাহ, আপনার তো অনেক রূপ। মানে আপনি সোজা আঙুলে যদি কাজ না হয় তাহলে আঙুল দেখাতেও পারেন। অবজেকশন মাই লর্ড, উনি পুরো ব্যাপারটাকে কনভিনিয়েন্টলি ঘুরিয়ে দিতে চাইছেন। ইওর অনার, আমি ঘুরিয়ে ফিরিয়ে কিচ্ছু দিতে চাইছি না। মিসেস রায়চৌধুরীর কাছ থেকে আমার যা যা জানার জানা হয়ে গেছে। আপনি এখন যেতে পারেন। এখন আমি রায়চৌধুরী পরিবারের আরেকজন সদস্য রিয়াঙ্কা রায়চৌধুরীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো রায়চৌধুরী পরিবারের মেয়ে, আপনার সঙ্গে আপনার বৌদির সম্পর্কটা কেমন ছিল? প্রথমে ভালো ছিল না,
আমার দাদা ভাইয়ের ওয়াইফ হিসেবে আরোহীকে আমি, আমার মম, আমার দাদা মানে রমিত, আমরা কেউই মেনে নিতে পারিনি। কিন্তু তারপরে আরোহী দিয়ে আমাদের বাড়ির প্রত্যেকের জন্য যা যা করেছে তার জন্য আমরা প্রত্যেকে ওর প্রতি খুবই কৃতজ্ঞ। কি রিয়াঙ্কা হঠাৎ আরোহীর গুণগান গাইছে কেন? ওয়েট আন্টি তো বলেছে রিয়াঙ্কা আমাদের পরে ঠিক একটা খেলা দেখাবে। ওয়েট, আরোহী রায়চৌধুরী আপনাদের বাড়ির জন্য ঠিক কি কি করেছেন, মানে যার জন্য এত তিক্ত একটা সম্পর্ক হঠাৎ মধুর হয়ে গেল? বৌদি হ্যাপি সিং এর ছদ্মবেশে আমাদের বাড়িতে প্রথম এসে ম্যান্ডিকে তাড়িয়েছিল। ম্যান্ডি মানে যার সাথে আমার দাভাইয়ের বিয়ে হওয়ার কথা হয়েছিল। কিন্তু বৌদি হ্যাপি সিং এর ছদ্মবেশে ম্যান্ডির আসল রূপটা সবার সামনে ফ্ল্যাশ আউট করেছিল। ইভেন আমার দাদা রমিতকেও সেভ করেছিল আরোহিতি। ছদ্মবেশ নিয়ে রমিতের মাথা থেকে সমস্ত কলঙ্ক সরিয়ে ওর বোন তিতলির সাথে বিয়ে দিয়েছিল। বাবা, সবেতেই ছদ্মবেশ? হ্যাঁ, বাট সবটা আমাদের পরিবারের ভালোর জন্য। আমার তা মনে হয় না। ইওর অনার, আপনি আরোহী রায়চৌধুরীর ছদ্মবেশের কথা শুনলেন। উনি নাকি ওনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু কেন জানি না মনে হচ্ছে যে সবটাই ওনার আখের গোছানোর জন্য। দেখুন, উনি হ্যাপি সিং এর ছদ্মবেশে ম্যান্ডিকে মিস্টার রায়চৌধুরীর জীবন থেকে সরিয়ে দিয়েছেন। তারপর উনি নিজেই মিস্টার রায়চৌধুরীকে বিয়ে করে নিয়েছেন। রমিতকে নির্দোষ প্রমাণ করে উনি ওনার বোনের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন। এতে মনে হচ্ছে না যে সব কটা কাজই ওনার নিজের আখের গোছানোর জন্য, সবটাই ওনার নিজের ফেভারে যাচ্ছে? আপনি এইভাবে কেন বলছেন? আমি তো এরকম কিছু মিন করতে চাইনি। আপনার কাছ থেকে যা জানান আমার জানা হয়ে গেছে, এবার আপনি নিজের আসরে গিয়ে বসুন। তাহলে ওনার বাড়ির সদস্যের বয়ানে এটা পরিষ্কার যে আরোহী রায়চৌধুরী যে কোনো কারণে নিজের পয়েন্ট প্রুভ করার জন্য ছদ্মবেশ নিয়ে থাকে। সেটা কখনো মিস্টার রায়চৌধুরী এবং আরুর কাছে কাউকে ঘেঁষতে না দেওয়ার জন্য, আবার কখনো ডক্টরকে নিজের প্রয়োজনে ইউজ করার জন্য। আই অবজেক্ট। আপনি আবারও আমার ক্লায়েন্টের ইন্টেনশন না জেনে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তাকে ডিফেম করছেন। বেশ, সেরকম হলে আমার কথা ধরবেন। তবে ডক্টর কিন্তু আপনার ক্লায়েন্টের ট্রু ইন্টেনশন আদালতে অলরেডি বলে দিয়েছে। মিথ্যা বলছেন, উনি মিথ্যে বলছেন ইওর অনার। এই যে দিদি আর ভাইয়ের জন্য কফি। থ্যাংক ইউ। নে এটা কফি? হ্যাঁ, এটা কফি? এটা কফি না বিষ? কেন দিদি ভাই, ভালো হয়নি? কি গো দেবাংশু, কফিটা কি এতটাই খারাপ হয়েছে? হ্যাঁ, না খারাপ কি বলছো? আমার তো এই কফিটাই খেতে সবচাইতে বেশি ভালো লাগে। এই তো দেখো না। দেবাংশু, হ্যাঁ, তোর কি বুদ্ধির মতো জিভটা অসার হয়ে গেছে? এই কফিটা ভালো লাগে, এটা খাওয়া যায়? হ্যাঁ দিদি ভাই, যবে থেকে দেবাংশু আমায় বিয়ে করেছে তবে থেকেই তো ওটাই খায়। মানে ও নিজের খুশিতে এই কফিটা খায়? শোন না বলছি একটু অ্যাডজাস্ট করে নি না, একটু বুঝতেই তো পারছিস, একটু অ্যাডজাস্ট করে নি না। সরি। কি সরি? তুমি নানা রকম দু নম্বরই করেছো, টাকা পয়সা নিয়ে নানা রকম কাজ করেছো, তুমি অ্যাডজাস্ট করবে, আমি পারবো না। আমি বলি কি দেবাংশু, বরং একটা দিদির জন্য কাজের লোক রেখে দাও, কারণ আমার হাতে রান্না বান্না দিদির বোধহয় একদম ভালো লাগছে না। তাছাড়া আমি তো অত ভালো রান্না বান্না পারি না, দিদির খেতে খুব কষ্ট হচ্ছে, তাই না দিদি? সে বরং দিদির পছন্দ মতো রান্না বান্না করে দেবে,
কত আর টাকা নেবে, ওই মাসে 1010 টাকা নেবে, সে না হয় দিদি দিয়ে দেবে, তাই না? ভালো বুদ্ধি দিয়েছে তো মালবিকা। কম টাকার একটা রান্নার লোক রেখে দেবো, আর বাকি টাকা আমার পকেটে ঢুকবে। এটা কিন্তু তুমি দারুণ বলেছো মালু। একটা রান্নার লোক রেখে দিলে ভালোই হয়, বলো কি রে দিদি, তুই কি বলিস? বলতেও তো পারছি না যে আমার কাছে টাকা নেই, আর এখন সবটা নাম এটা অবধি আমাকে তো এদের বাড়িতেই থাকতে হবে। যা হচ্ছে এটাকে আমার এখন বাধ্য হয়ে মেনে নিতেই হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ তুই কি বলি, রান্নার লোক রেখে দি? আরে কি যে বলিস না দেবাংশু, না এ বাবা, তা হয় নাকি? আমার একটা মাত্র ভাইয়ের একটা মাত্র বউ, এতটা মিষ্টি মেয়ে, সে থাকতে আমি রান্নার লোকের হাতে রান্না খাবো? যা, খুব ভালো হয়েছে কফিটা, দারুণ হয়েছে। কিছু তো একটা ব্যাপার আছে যেটা কিছুতেই বুঝতে পারছি না। নইলে টাকার কথা উঠলেই যে কোটি কোটি টাকার মালিক, সে এত গলা শুকোচ্ছে কেন? কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই মহিলার হাবভাব আমার ঠিক লাগছে না। বলছি এইসব ছাড়, আগে এইদিকে কনসেন্ট্রেট কর। ইওর অনার, আমি আরেকবার মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। মিস্টার রায়চৌধুরী, মিসেস রায়চৌধুরী তো ধনেশগঞ্জের মেয়ে, তাই না? তো উনি হঠাৎ আপনার বাড়িতে এলেন কেন? চাকরির সূত্রে। ও, কি চাকরি? আমার মেয়েকে দেখাশোনা করার চাকরি। বাবা, এত বড় একজন বিজনেসম্যান শেষে কিনা নিজের মেয়ের গভর্নেন্সকে বিয়ে করল। স্ট্রেঞ্জ। অবজেকশন মেলন, আমার লার্নেড ফ্রেন্ড আমার মক্কেলের সম্পর্কে এই ধরনের কথা বলতে পারেন না। অবজেকশন সাসটেইন। সরি। হ্যাঁ ঠিকই, আপনারা এত বড় বড় মানুষ, আপনাদের জীবনে একটা এরকম ঘটতেই পারে। কিন্তু আমার প্রশ্ন, মিসেস রায়চৌধুরীর প্রতি ফিলিংটা কি তখনই গ্রো করেছিল? হ্যাঁ। তাহলে তারপরেও আপনি ম্যান্ডিকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলেন কেন? প্রথমে আমি রাজি হইনি ইওর অনার, কিন্তু পরে আমাকে আরোহী বুঝিয়েছিলেন যে ম্যান্ডিকেই আমার মেয়ে নিজের মা হিসেবে পছন্দ করে, আর সেই কারণে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। বাবা, তার মানে আরোহী ম্যাডামই আপনাকে রাজি করালেন, আবার পরে উনি ম্যান্ডির পর্দা ফাঁস করলেন। হ্যাঁ। ইওর অনার, এই তো গোটা ঘটনাটা কিরকম ডাইসি মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে এটা কোন একটা বড় প্ল্যানিং এর একটা অংশ মাত্র? আচ্ছা বেশ, ম্যান্ডি বাড়ি থেকে চলে গেল, তারপর রিধিমা সেন বাড়িতে ফিরে আসে, তাই তো? হ্যাঁ। তা আপনার ওয়াইফকে অসুস্থ দেখে আপনি নিজে নিশ্চয়ই অনেক সেবা শুশ্রূষা করেছেন। উনি অসুস্থ ছিলেন না। সে ছিল কি ছিল না সেটা আদালত এখন সবটাই জানে। আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে আপনি শুধু সেটুকুর উত্তর দিন। ওনার যা সেবা শুশ্রূষা মেইনলি আরোহীই করেছে। বলেন কি? মানে আরোহী ম্যাডাম আমার ক্লায়েন্ট রিধিমা সেনের সেবা শুশ্রূষা করেছেন? আচ্ছা, তার মানে তো উনি চাইতেন যে আপনার স্ত্রী আপনার কাছে আবার ফিরে আসুক, মানে আপনার জীবনে ফিরে আসুক। হ্যাঁ। আর আপনি কি চেয়েছিলেন? আমি চেয়েছিলাম আরোহীর সাথে বাকি জীবনটা কাটাতে। এত বছর পরে আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসার পরেও আপনি অন্য মেয়েতে আসক্ত হয়েছিলেন, তার মানে তো আপনার চরিত্র নিয়ে আমার সন্দেহ দেখা দিচ্ছে। অবজেকশন মেলন, উনি আমার ক্লায়েন্টের চরিত্র নিয়ে কথা বলতে পারেন না। আপনি এই কেসের বাইরে গিয়ে কথা বলবেন না। আই এম সরি। এবার আমি রায়চৌধুরী পরিবারের আরেকজন সদস্যকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। মিস্টার রায়চৌধুরীর পিসিমা শিবানী রায়চৌধুরীকে আমি কাঠগড়ায় ডেকে নেওয়ার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড।
চিতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি তো মিস্টার অনিরুদ্ধ রায়চৌধুরীকে ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। আপনি জানতেন যে মিসেস রায়চৌধুরী ম্যান্ডির পর্দা ফাঁস করতে চাইছে? হ্যাঁ, জানতাম। মিসেস রায়চৌধুরী যে ছদ্মবেশে এই বাড়িতে এসছে সেটাও তার মানে আপনি জানতেন? না, আরোহী বলেনি, কিন্তু আমি জানতে পেরে গেছিলাম। আচ্ছা, রিধিমা সেনের বিরুদ্ধে যে সমস্ত প্ল্যানিং প্লটিং হচ্ছিল তার মানে সেগুলো আপনি জানতেন? জানতাম। তাহলে আপনি ওকে বলেননি কেন যে ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? ইওর অনার, কেউ কাউকে ফাঁসানোর চেষ্টা করেনি, বরং রিধিমার মুখোশটা আরোহী ছিঁড়ে ফেলেছিল সবার সামনে। এটা তো আপনার ন্যারেটিভ, কিন্তু সত্যি কথাটা হলো উনিও চাননি যে আরু আর রিধিমা সেন কাছাকাছি আসুক, আরু তার মায়ের স্নেহ ভালোবাসা পাক। তার কারণ রিধিমা সেনকে হাতে রাখা অতটা সহজ ছিল না, কিন্তু গ্রামের মেয়ে মিসেস রায়চৌধুরীকে হাতে রাখা অনেকটা সহজ হতে পারে বলে উনি এই সমস্ত কিছুর কোনো প্রতিবাদ করেন। আমি তো বলবো মিসেস সেনকে তার সন্তান থেকে দূরে রাখার জন্য শিবানী রায়চৌধুরীর হাতও কিছু কম নেই, ইওর অনার। মাই লর্ড, আমি কেন আরুকে ওর মায়ের ভালোবাসা থেকে দূরে রাখতে চাইবো? ভালো বলতে পারেন ইওর অনার। আমি মিসেস আরোহী রায়চৌধুরীকে আর একবার কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। মিসেস রায়চৌধুরী, আপনি কখনো নিজের ধার মাপ করার জন্য কাউকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন? মিথ্যে বিয়ে মানে? মনে পড়ছে না? মনে করাব ইওর অনার। আমি এই কেসে একজন বিশেষ সাক্ষীকে ডেকে নেওয়ার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনি ভেতরে আসুন। হ্যালো, আমি শান্তি মণ্ডল বলছি, ধনেশগঞ্জ থেকে। হ্যাঁ বলো। আমি আপনার খোঁজ করতে জেলে গেছিলাম, সেখানে কি শুনলাম আপনি হাসপাতালে ভর্তি। আপনার সাথে আমি একবার দেখা করতে চাই। বেশ, এসো। আমি আর কিছুক্ষণের মধ্যেই আসছি। শান্তি মণ্ডলের আবার কি হলো? দেখা করতে চাই বলছে। কি অবস্থা আপনার? হ্যাঁ, সাজ পোশাক একেবারে পাল্টে গেছে। এরকম দশা হলো কি করে আপনার? তা আমিও তো শুনলাম আরোহী নাকি আপনাকেও বাড়ি থেকে বার করে দিয়েছে। শাড়ি তো দেখছি আপনারও খুব একটা দামি না। এই, তুমি আমাকে খোঁটা দিচ্ছ? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! মামনি, বাদ দাও না। হ্যাঁ, তুমি বলো, তুমি আমার সঙ্গে কেন দেখা করতে এসছো? দেখুন, শত্রুর শত্রু বন্ধু হয় এটা নিশ্চয়ই জানেন, আর আমার আর আপনাদের শত্রু কিন্তু এখন একই। ওই আরোহী আমাকে গ্রাম ছাড়া করেছে, গোটা গ্রামের মানুষের সামনে আমাকে অপমান করেছে, আর এর বদলা আমি নেবই। তবে আমার একার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। খবর পেলাম যে আপনারাও প্রতিশোধ নিতে বদ্ধপরিকর, তাই আমি আপনাদের সঙ্গে হাত মেলাতে চাই। আমি সবটা জানি। আপনারা শুধু বলুন আমি কিভাবে আপনাদের কাজে আসতে পারি। শেষ পর্যন্ত তোমাকে আমাদের কাছে আসতেই হলো।
নেবে? আমরা আমরা কাউকে ফিরিয়ে দিই না, ওকে? তোমাকে কোর্টে ছোট্ট কাজ করতে হবে। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এবার আপনি আদালতকে বলুন যে মিসেস রায়চৌধুরী আপনার ছেলেকে বিয়ে করবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল কি না? হ্যাঁ, দিয়েছিল। আর বিয়ের মণ্ডপ থেকে পালিয়েও গেছিল। মিলন, বিশেষ সাক্ষী শান্তি মণ্ডলকে আমিও কিছু প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। আপনি আর আপনার ছেলে মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরীর এগেনস্টে তো কম কিছু করেননি। আপনি মিসেস রায়চৌধুরীর বোনকে নোংরা অপবাদ দিয়েছেন, বারবার তাদের ক্ষতি করার চেষ্টা করেছেন। আর আপনার ছেলে তো মিসেস রায়চৌধুরীকে কিডন্যাপ করার চেষ্টা করেছে বহুবার। ভুল করেছি, ভুল করেছি। আমরা তো তার শাস্তিও পাচ্ছি। জজ সাহেব, আপনি বিশ্বাস করুন, আমার ছেলেটা মোটে খারাপ ছিল না, জানেন তো। এই যে আরোহী, ও বারবার জানেন বিয়ে করবে বলে না আমার ছেলেটাকে বিয়ে করলো না তো। এই ওর জন্যই, জানেন, ওর জন্যই আমার ছেলেটা না বারবার ধোকা খেতে খেতে বিপদে চলে গেল। খারাপ ছিল না জজ সাহেব, বিশ্বাস করুন। জজ সাহেব, আমার কাছ থেকে নেওয়া টাকা শোধ করতে ওই আরোহী আমার ছেলেকে বিয়ে করবে বলেও করলো না, জানেন তো। ওর আসলে প্রথম থেকেই বড় লোক হওয়ার প্রবল ইচ্ছে ছিল। তাই জন্যই তো ওই আরুকে কিডন্যাপ করে নিয়ে এলো। ও ভেবেছিল তো যে ওই মুক্তিপণের টাকা দিয়ে আমার ধারটা শোধ করবে আর বাকি টাকা দিয়ে নিজেরা ফুর্তি করবে। আর যেই দেখলো আরুর বাবা হেপি বড়লো, অমনি থেকে হাত করে নিল। কিন্তু সেই কিডন্যাপিংটাও তো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা প্রমাণ হয়ে গিয়েছিল। বাকিটা তো নয় ইওর অনার, এটা তো মিসেস আরোহীর ছক করা একটা প্ল্যানও হতে পারে। ইওর অনার, ইওর অনার, আমি আমাদের তরফের সাক্ষী অফিসার শাগনিক সান্যালকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আপনি ভেতরে আসুন। অফিসার, আপনি আদালতকে বলুন রিধিমা সেন কিভাবে সবার ক্ষতি করার চেষ্টা করেছিল। ইওর অনার, রিধিমা সেন মিস্টার রয় চৌধুরীর বিজনেস থেকে শুরু করে সব কিছুতে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। রিধিমা সেন ইভেন মিসেস রয় চৌধুরী আর ওনাদের মেয়ে আরুর অ্যাক্সিডেন্ট করা, মিস্টার রয় চৌধুরীর উকিলকেও কিডন্যাপ করার চেষ্টা করেন রিধিমা সেনের পার্টনার অভিরূপ বর্মন। আপনি সবটাই শুনলেন ইওর অনার। যে মা নিজের মেয়ের ক্ষতি করার চেষ্টা করে, যে ওয়াইফ নিজের হাজবেন্ডের বিজনেসের ক্ষতি করার চেষ্টা করে, সে আজকে নিজেই কাস্টাডি চাইছে। ইওর অনার, আমি অফিসারকে কিছু প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। অফিসার, তাহলে আপনি এই সমস্ত প্রমাণের ভিত্তিতেই ওদের অ্যারেস্ট করেছিলেন। আচ্ছা, তাহলে ওরা এখন কারাগারের বাইরে কেন? মানে কেসটার কি হলো? কেসটা মিস্টার রয় চৌধুরী উইথড্র করে নেয়। আর সেটা কেন বলে আপনার মনে হয়? দেখুন, সেই কারণটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যেরকম প্রুফ পেয়েছি তার ভিত্তিতেই ইনভেস্টিগেশন চালিয়ে গেছি, আর আমি অপরাধীদের গ্রেফতারও করেছি। তবে হ্যাঁ, অপরাধী যদি কারাগারের বাইরেও থাকে তাহলে তার অপরাধ লঘু হয়ে যায় না বলেই আমি বিশ্বাস করি।
ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। ইওর অনার, আমি আরেকবার শিবানী রায়চৌধুরীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। মিসেস আরোহী রায়চৌধুরী বৌমা হিসেবে কেমন? খুব ভালো। আরোহীর কোনো তুলনা হয় না ইওর অনার। আরোহী গোটা পরিবারটাকে একা হাতে সামলে রেখেছে। কিন্তু শান্তি মণ্ডল যে বয়ান দিলেন তাতে উনি বলছেন যে আরোহী রায়চৌধুরী লোভী, বড়লোক হওয়ার শখ ওনার অনেক দিন থেকে। এটা কি আপনি বিশ্বাস করেন? না, একেবারেই না। আরোহী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বারবার রায়চৌধুরী পরিবারের সবাইকে, গোটা পরিবারটাকে প্রোটেক্ট করেছে। সেটা তো নিজের স্বার্থেও হতে পারে। না, হতে পারে না। আই এম সরি ইওর অনার, কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয়। কিছুদিন আগে আমাদের ছোট্ট আরও একবার ওর পেটে খুব গুরুতর আঘাত লেগেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, ওর লিভার ড্যামেজ হয়েছিল। তখন আরোহী নিজের লিভারের একটা পার্ট ডোনেট করেছিল, আরুকে দিয়েছিল। আর সেই সময় আরোহীর সঙ্গে আমাদের অনির বিয়ে হওয়ার বা বিয়ের কথা ওঠারও দূর দূরান্ত তো কোনো সম্পর্ক ছিল না। ইওর অনার, একদিকে একজন মা নিজের গর্ভের সন্তানকে ছেড়ে যেতে দুবার ভাবেনি, অন্যদিকে আরোহীর সঙ্গে আরও তো না আছে নারীর টান, না আছে রক্তের সম্পর্ক। হ্যাঁ, একটা সম্পর্ক অবশ্য আছে, সেটাকে ভালোবাসার সম্পর্ক বলে, নিঃস্বার্থ ভালোবাসা। আর জন্ম দিলেই যে শুধুমাত্র মা হওয়া যায় না, এটা তো আমাদের আরোহী প্রমাণ করেছে। রিধিমা তো নিজের স্বার্থের জন্য তার একরত্তি মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিল, ফিরেও তাকায়নি। উল্টো দিকে আরোহী বিয়ে হয়ে এই বাড়িতে আসার পরেও শুধুমাত্র আরুর জন্য নিজের সমস্ত অধিকার ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। রিধিমা ফিরে আসার পর আরোহী সত্যিই চেয়েছিল যে আরু তার মায়ের কাছে থাকুক, মায়ের ভালোবাসা পাক। সেই জন্য নিজের অধিকার ছেড়ে দিতে আরোহী দুবার ভাবেনি। পরে অবশ্য রিধিমার আসল ইন্টেনশন জানার পর আরোহী আবার রুখে দাঁড়িয়েছিল, সর্বশক্তি দিয়ে এই পরিবার এবং আরুকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তার জন্য কম আঙুল ওঠেনি ওর দিকে, কিন্তু কোনো কিছুর পরোয়া না করে শুধুমাত্র আরুর জন্য আরোহী রুখে দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ। ইওর অনার, আমি মিসেস রায়চৌধুরীকে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। আরুর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি মিসেস রায়চৌধুরী, সেটা আপনি আদালতকে বলুন। আরু কি সত্যিই আপনার কাছে রায়চৌধুরী বাড়ির সম্পত্তি পাওয়ার হাতিয়ার মাত্র, নাকি অন্য কিছু, সেটা বলুন। আরুকে আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু যশোদাও তো কৃষ্ণের জন্মদাত্রী মা নয়। তাদের ভালোবাসাকে নিশ্চয়ই আমরা মিথ্যে বলে দেখে দিই না। রক্তের সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্ক অনেক বেশি দামি, এটা তো তারাই আমাদের শিখিয়েছেন। শিরোনার, আমি সবে থেকে ওই ছোট্ট মেয়েটাকে দেখেছি, সবসময় বুকে আগলে রেখে ওকে সব বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি। আমি ভালো মা না আমি খারাপ মা আমি জানি না, কিন্তু আমি শুধু এটুকুই জানি, আমি একজন মা ইওর অনার, একজন মা। আমার কিচ্ছু চাই না, আমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হোক, টাকা পয়সা সোনা দানা সবকিছু। আমার সন্তানের ভালোবাসাটুকু ছাড়া আমি কিছু চাই না ইওর অনার। আমিও তো আমার সন্তানের ভালোবাসাটুকু পেতে চাই।
হয়েছে আরো শোনো? তোমাকে এরকম লাগছে কেন? আচ্ছা আচ্ছা, এসো আমার সাথে বসো, এসো এসো বসো। কি হয়েছে বাবা? আমাকে বলো কি হয়েছে? কুট্টি, আমার খুব ভয় করছে। কিসের ভয় করছে? আমাকে মামুনির কাছে যেতে হবে না তো? গড আমাকে মামুনির কাছে পাঠিয়ে দেবে না তো? এতদিন তো কোনো কারণ ছাড়াই গড আমাকে পানিশ করেছে। কতদিন বলেছিলাম গডকে নিউ মাম্মাম খুঁজে দিতে, কিন্তু দেয়নি। তারপর ফাইনালি যখন আমার মাম্মামকে দিল, আবার কেড়ে নেবে না তো? একদম না আরু, তোমাকে কেউ তোমার মাম্মাম আর পাপায়ের থেকে দূরে রাখতে পারবেই না। ঠিক তো কুট্টি, আমি মাম্মাম পাপায়ের সাথে থাকবো তো? হ্যাঁ আরু, আমি চাই মামুনি অনেক দূরে চলে যাক। আমাদের হ্যাপি ফ্যামিলিতে মামুনির কোনো জায়গা নেই। তাই হবে আরু। আচ্ছা চলো, তোমাকে মন খারাপ করতে হবে না, আমরা গডের কাছে গিয়ে প্রেয়ার করি। চলো, দেখবে গড তোমার কথা ঠিক শুনবে। আর জাজ আঙ্কেলও তোমাকে তোমার মামুনির কাছে কিছুতেই যেতে দেবে না। আমি আপনার কাছে হাত জোড় করে শুধু এটুকুই প্রার্থনা করবো, ইওর অনার, দয়া করে আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেবেন না। আমি আমার মেয়েটাকে ছাড়া বাঁচবো না, ইওর অনার। আমার মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না। ইওর অনার, আমি কিছু বলতে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দেওয়া হোক। আমাকে প্লিজ একটা সুযোগ দেওয়া হোক। আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই। যা বলার কাঠগোড়ায় এসে বলুন। বলুন, কি বলতে চাইছেন আপনি? আমি আমার জীবনের ঠিক কাজ বা ভুল কাজ যাই করি না কেন, বিশ্বাস করুন আমি আমার সন্তানের ক্ষতি কোনোদিনও চাইনি। আমি শুধু চাই যেন আমার আরু ভালো থাকে। আর সেটা যদি আমার কাছে না থাকে, ও যদি আরোহীর কাছে ভালো থাকে, তাহলে তাই থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমি আমার সন্তানকে কষ্টে দেখতে চাই না। আর বিশ্বাস করুন, আমি এই কাস্টাডির কেসও লড়তে চাই না। বলছে ও, মানে যদি ও কাস্টাডি নাই চায়, তাহলে কেসটা করার মানেটা কি? এই যে জোরে জোরে মিথ্যে কথা বললো, তারপর শান্তি বন্টল, ডাক্তারকে মিথ্যে সাক্ষী দেবো, এগুলো সব মানেটা কি? আমি তো এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না যে রীতিনাথ যদি এটাই করার ছিল, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? আরে আরে এসব কি হচ্ছে বলতো দিদি? হ্যাঁ, দিদিমা এসব কি বলছে? আরে এসব যে হবে তুই তো আমাকে আগে থেকে কিছু বলিসনি। আরে আমি জানি না কি ছাই, ও এই সমস্ত কি বলছে, কেন বলছে, আমি তো নিজেই বুঝতে পারছি না। ওর তো এই সমস্ত কথা বলার ছিলই না। ও কেন এই সমস্ত বলছে? মানে কি চাইছে দিদিমা? হ্যাঁ, অর্ডার অর্ডার। আমার সন্তান আমার কাছে থাকুক বা না থাকুক, আমি শুধু চাইবো যেন আমার সন্তান যেখানেই থাকুক ভালো থাকে। আমি রোজ ওর জন্য প্রার্থনা করব। আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি চাইবো যেন আমার সন্তান আরু অনিরুদ্ধর আরোহীর সঙ্গে সারাটা জীবন ভালো থাকে। আপনি যা বলছেন, আশা করি এই কেসের ভার্ডিক্টে তার একটা প্রভাব পড়বে। আপনি জেনে বলছেন? কোর্টে কিন্তু প্রমাণ, সাক্ষী এগুলোই কথা বলে। এখানে এখানে ন্যায় বিচার পাওয়া যায়। ম্যাডাম, মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে আপনি নিজের সাথে অন্যায় হতে দেবেন না, প্লিজ। বাবু, অন্যায় তো আমি নিজের সঙ্গে করেছি। যে সময়টা আরুর জন্য অনিরুদ্ধর সঙ্গে ফাইট করা দরকার ছিল, আমি ভিক্ষে চেয়েছি। আমি তো আরুকে একা ফেলে এসেছিলাম, বলুন, সেটা তো আমার উচিত হয়নি। আসলে আমি কোণঠাসা হয়ে বীরুর মতো পালিয়ে বেঁচেছিলাম। তাই আমার মনে হয় আমি ডিজার্ভই করি না আরুকে নিজের কাছে রাখা। রীতিমা এসব কি বলছেটা কি? ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আসলে কি বলুন তো,
আরু ছাড়া তো আমার কেউ নেই, আরুই আমার সব। কিন্তু আমি তো ভুল করেছিলাম, আমি আরুকে ছেড়ে চলে এসেছিলাম, আমি আরুর সঙ্গে থাকতে পারিনি, আরুকে নিজের কাছে নিয়ে আসতে পারিনি। তো সেই ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে। এখন আরুর একটা পরিবার পেয়েছে, ও নতুন মাকে পেয়েছে। এখন যদি আমার সন্তান আরু চায় যে ওর জন্মদাত্রী মাকে ছেড়ে, মানে আমাকে ছেড়ে আরোহীর কাছে থাকবে, আমি তাতেই খুশি। আমি চাই ও যেখানেই থাকুক ভালো থাকুক। একজন মা হিসাবে আরুর খুশি আমার সব থেকে বড় পাওনা। ও যদি আরোহীর সঙ্গে ভালো থাকে, ভালো থাকুক, আমি শুধু এইটুকুই চাই, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। রিদ্ধিমা এসব কি করছে, কেন করছে? তো এভাবে পুরো প্ল্যানটাকে মাটি করে দেবে আমাদের। বিশ্বাস করুন, আমার কাছে আরোর ইচ্ছেটাই সব। ও যা চাইবে সেটাই আমি মাথা পেতে নেব। ও যদি ও নতুন মায়ের সঙ্গে মানে আরোহীর সঙ্গে থাকতে রাজি হয়, তাহলে আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি আমার কোলের সন্তানকে আরোহীর হাতে তুলে দিয়ে অনেক দূরে চলে যাব। বিশ্বাস করুন, আরো যা চাইবে সেটাই হবে। ইওর অনার, আমার ক্লায়েন্ট যখন নিজেই এসব কথা বলছে, তাহলে তো সত্যি আমার আর কিছু বলার নেই। তাই আমি চাই যাকে নিয়ে এই কাস্টাডির কেস, সেই আরুর কাছ থেকে একবার সবটা শুনে নি। মানে সেই ঠিক করুক যে সে কার কাছে থাকতে চায়। ব্যাস হয়ে গেল, সবটা শেষ হয়ে গেল। বেশি চালাকি করতে গিয়ে একেবারে ছড়িয়ে 36 করে ফেলেছে। ওর হাত বাড়িয়ে এই সমস্ত কথা বলার কি দরকার ছিল? হ্যাঁ, এত চালাকি করতে গিয়ে এখন নিজের জালে নিজে না জড়িয়ে পড়ে। এই কেসের শুনানি আপাতত স্থগিত করা হলো। আরোহী রায়চৌধুরী মানে আরুর কথা শুনে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত জানাবে। পরবর্তী হিয়ারিংয়ে আরুকে আনতে হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। অসহ্য, এই অভিটা চিরকাল ইরিয়েট হয়ে গেল। কথা না শুনে আগে রিয়াক্ট করবে। নতুন কি ফোন দিয়ে আসছো তুমি? আরোহী, আমি তো এতক্ষণ তোমার হয়ে কথা বললাম, তুমি আমাকে কথা শোনাচ্ছ আবার? এই নাটকটার কি দরকার ছিল? রিদ্ধিমা, তুমি খুব ভালো করে জানো আরু আরোহীকে ছাড়া কোনোদিনও থাকতে চাইবে না। তাহলে কি তুমি হেরে যাওয়ার জন্যই এই কাঠখড় পোড়ালে? হেরে গেছে কে বললো? কেসের দায় এখনো তো বেরোয়নি। দেখোই না কি হয় এরপর। ও চাইটা কেউ নতুন কি ফোন দিয়ে হাঁটছে, আমি বুঝতেই পারছি না। টেনশন কোনো কিছু নেই, লাস্ট তো বললেন যে আরুর বয়টাই ফাইনালি ম্যাটার করবে, ও যা বলবে সেটাই হবে। এত চিন্তার তো কোনো কারণ নেই। তুমি দেখে নিও, আরুকে আমাদের কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না, পারবে না। মনে হয় আমার যা মনে আসছে সব বলে দিচ্ছে, কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ বলুন। অভিযোগ, তুমি কি এই সমস্ত রিদ্ধিমাকে বলতে বলেছো? মানে ওর মাথায় তুমি এগুলো ঢুকিয়েছো? তোমার প্ল্যানটা কি বলবে? হ্যাঁ, আপনার কি মনে হয় আমাকে পাগল কুকুরে কামড়েছে? না বলুন না, আমি সব বলতে বলবো? আমার মাথা খারাপ। আই হ্যাড নো ক্লু। আপনার মতো আমিও ক্লুলেস, আমিও বুঝিনি এসব বলে দেবেও। মানে লাস্ট মোমেন্ট এরকম ভাবে প্ল্যান চেঞ্জ করা কোনো মানে হয় না। আর ইনফ্যাক্ট যদি প্ল্যান চেঞ্জ করে থাকো সেটা আমাকে স্পষ্ট করে বলো। অভিযোগ তো আপনি আমাকে অ্যাকিউজ করছেন কেন বলুন তো আন্টি? আমি তো বললাম আমিও জানি না, আমি ক্লুলেস আপনার মতন। রিদ্ধিমা যেটা পারছে ও নিজের মতন করে বলছে, আমার সাথে কোনো রকম কোনো কনসালটেশনে যাইনিও। তুমি কেন বুঝতে পারছো না অভিরূপ? এটা হলে কিন্তু পুরো খেলাটাই ঘুরে যাবে। ওকে, এনি হাউ আরুর কাস্টাডি আমাদের অনি আর আরোহী থেকে নিতেই। আর লিসেন,
এই প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় তাহলে আমি তো অনেক দূরের কথা, ভগবানও রিধিমাকে বাঁচাতে পারবে না। সো ফাস্ট ডু সামথিং। অভিব বলছিলাম যে What the hell is wrong with you? This was not our plan. এটা আমাদের প্ল্যান ছিল না। এত টাকা খরচা তোমার জামিন করানো হয়েছে, আর তুমি এখন উল্টো ছুড়ে গাইতে শুরু করে দিয়েছো হঠাৎ করে। হ্যাঁ, সবটা তোমার উপর ডিপেন্ড করছে, আর তুমি শেষ পেশে ঝুলিয়ে দিচ্ছ। এত প্ল্যানিং, এত প্লটিং করে, এত কিছু করে একটা কেস রেজিস্টার করতে পেরেছি ওদের এগেনস্টে, আর তুমি কি করছো? সবার সময়, টাকা সবকিছু নষ্ট করছো। এক ফোঁটা তোমার বুদ্ধি নেই। ইউ হ্যাভ নো ব্রেইন। গোছানো একটা কেস বরবাদ করে দিলে। হয়ে গেছে বলা, এত চাপ নিচ্ছ কেন অভি? স্টিল কেন চাপ নিচ্ছি তুমি বুঝতে পারছো না সেটা? আমি বুঝতে পারছি না। আরে বাবা, জাজ তো বললেন যে আরুর কথাই শেষ কথা, আর পরের দিনকে আরুকে আসতে দাও না, দেখো না কি হয়। আমার প্ল্যান সব রেডি আছে। কি প্ল্যান? তুমি এই প্ল্যানটা নিয়ে শিওর? না, শিওর নই, কিন্তু শিওর তো হতেই হবে। চলে আসার কথা, ওদের এখন আসছে না কেন? দর্শনা, না না জানি, আরে তোমাদের ইন্তজার করছিলাম। কে হুয়া উধর? কেস তো চলছিল, কিন্তু হঠাৎ করে রিধিমা বললো নাকি কেসটা লড়তেই চায় না। তারপর আমি শুধু চাই যেন আমার আরু ভালো থাকে, আর সেটা যদি আমার কাছে না থাকে, ও যদি আরোহীর কাছে ভালো থাকে, তাহলে তাই থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমি আমার সন্তানকে কষ্টে দেখতে চাই না, আমি এই কাজটা কেসও লড়তে চাই না। আরোহী রায়চৌধুরী মানে আরুর কথা শুনে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত জানাবে। তাহলে তো দারুণ ব্যাপার দিদিয়া। আরুর ডিসিশন যদি কোর্টের রায় হয়, তাহলে তো আমরা কেসে ইজিলি জিতে যাবো। না রে তিতলি, তুই বুঝতে পারছিস এটার কোনো একটা ঝড়ের পূর্বাভাস। আর রিধিমা যে যেরকম টাইপের মেয়েও এত সহজে হার মানবে না। কোনো না কোনো খেলা তো আড়াল থেকেও নিশ্চয়ই চালাবে, আমি শিওর। তাছাড়া মাম্মা, আরো আমাকে মামুনির কাছে যেতে হবে না তো? মামুনি ফাইটে হেরে গেছে তো? না বেটা, তোমার মামুনি এখনো হারেনি, তবে আমার প্রিন্সেস মামুনিকে হারাবে। জানো আরো, এই জাজ আঙ্কেল কিন্তু খুব ভালো। জাজ আঙ্কেল তো তোমাকেই প্রায়োরিটি দিয়েছে, বলেছে ছোট্ট আরো যা চাইবে তাই হবে। গ্রেট, আমি জাজ আঙ্কেলকে গিয়ে বলবো আমি মাম্মাম পাপার সাথেই থাকতে চাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল, সব প্রবলেম সলভ। আরু সোনা, তোমার কিন্তু ভয় পেলে চলবে না। আর জাজ আঙ্কেল তোমাকে যা যা বলতে বলবে সেগুলো সুন্দর করে গুছিয়ে বলবে, কেমন না? বেটা, মামুনি যা যা দুষ্টুমি করেছে তার জন্য তো মামুনিকে পানিশমেন্ট পেতেই হবে, আর সেই ব্যবস্থা কে করবে? আমার প্রিন্সেস, তাই না বেটা? শোনো আরো, তুমি কিন্তু একদম মাথা গরম করবে না। তুমি ঠান্ডা মাথায় জাজ আঙ্কেলকে বলবে মামুনি কি কি করেছে, ঠিক আছে? তোমার সাথে কি কি দুষ্টুমি করেছে, তোমার ফ্যামিলির সাথে কি কি করেছে, এই জন্যই আমাদের আরো মামুনির সাথে থাকতে চায় না। ব্যাস, তাহলেই হবে। তুমি একদম চিন্তা করো না মাম্মা, আমি ঠিক মামুনিকে ফাইটে হারিয়ে দেবো।